তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি প্রিয়া প্রিয়া আর চুটকি বুনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিই, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা হালুয়া খাবো, তুমি আজ আমাদের জন্য হালুয়া তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ হালুয়া খাবে? হ্যাঁ দিদি, কিন্তু বন্ধুরা আমি তো তোমাদের আগে অনেক হালুয়ার রেসিপি তৈরি করে দেখিয়েছি, তাহলে আজ আমি কিসের হালুয়া তৈরি করি? ও হ্যাঁ বন্ধুরা, আমি তো তোমাদের আমের হালুয়া তৈরি করে দেখাইনি, তাহলে আজ আমি তোমাদের আমের হালুয়া তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো আমের হালুয়া? হ্যাঁ দিদি, আমরা খাবো আমের হালুয়া। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বোনকে, এখন আমি আমার রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। আমের হালুয়া তৈরি করার জন্য আম তো লাগবেই, তাই আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি। এখন আমি আমটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, আমার এখানে মিক্সার চালানোর জন্য তো কোনো বোর্ড নেই, তাই আমি ঘর থেকে গ্রাইন্ড করে নিয়ে আসছি। এই দেখো বন্ধুরা, আমি আমটাকে গ্রাইন্ড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এইখানে আমি সাদা কিশমিশ, কালো কিশমিশ, কাজু বাদাম আর বাদাম নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আজ আমি দুই রকমেরই কিশমিশ নিয়েছি, একটা সাদা কিশমিশ আর একটা কালো কিশমিশ। এখন আমি সবকিছু ছোট ছোট টুকরো করে কেটে নেব। তোমরা চাইলে ড্রাই ফ্রুটস গুলোকে নাও কাটতে পারো, কিন্তু আমি কেটে নিচ্ছি। আমি বাদাম, কাজু বাদাম আর কিশমিশ গুলোকে কেটে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের ভিতরে ঘি দিয়ে দেব। কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, এখন আমি ঘিটাকে গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি ঘিয়ের ভিতরে ছোট ছোট টুকরো করে কেটে রাখা ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে ড্রাই ফ্রুটস গুলোকে একটু ভেজে নেব। আমি ড্রাই ফ্রুটস গুলোকে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আমি
ড্রাই ফ্রুটস গুলোকে ভেজে তুলে নিয়েছি। আমার কড়াইতে এখনো অনেকটা ঘি রয়েছে। এখন আমি এই ঘিয়ের ভিতরে আরো একটু ঘি দিয়ে দেব। এখন আমি ঘিটাকে গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি ঘিয়ের ভিতরে সুজি দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে সুজিটাকে হালকা ভেজে নেব। আমি সুজিটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে চিনি দিয়ে দেব। এখন আমি সুজির সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি সুজির সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে পেস্ট করে রাখা আমটা দিয়ে দেব। সুজি আর চিনিটাকে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন এইভাবে কিছুক্ষণ রান্না করে চিনিটাকে গলিয়ে নেব। আমি চিনিটাকে গুলিয়ে সবকিছু একটু রান্না করে নিয়েছি। এখন আমি এর ভিতরে দুধ দিয়ে দেব। দেখো বন্ধুরা কতটা দুধ আমার হাত থেকে পড়ে গেল। এখন আমি দুধের সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি দুধের সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। আমি সুজিটাকে রান্না করে নিয়েছি। দেখো বন্ধুরা আমার পুরো এক কড়াই সুজি হয়েছে। আমি এর ভিতরে একটু লবণও দিয়ে দেব। তোমরা চাইলে নাও দিতে পারো। এখন আমি লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি লবণটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দেব। আমি এখান থেকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি। আমি পুরোটা ড্রাই ফ্রুটস দেব না। আমি এই কটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আর এই কটা রেখে দিচ্ছি। এখন আমি ড্রাই ফ্রুটস গুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি ড্রাই ফ্রুটস গুলোকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে আরো কিছুক্ষণ হালুয়াটাকে রান্না করে শুকিয়ে নেব। আমি হালুয়াটাকে একটু শুকিয়ে নিয়েছি। এখন আমি হালুয়াটাকে নামিয়ে নেব। নামানোর আগে আমি হালুয়ার ভিতরে একটু ঘি দিয়ে দেব। আমি একটু ঘি দিয়ে দিয়েছি। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে ঘিটাকে মিশিয়ে নেব। আমি ঘিটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি হালুয়াটাকে একটা পাত্রে নামিয়ে নেব।
হালুয়ার উপর দিয়ে ভেজে রাখা ড্রাই ফ্রুটস আর ছোট ছোট টুকরো করে কেটে রাখা আম দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, হালুয়াটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা, কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না আমের হালুয়া? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার আমের হালুয়া। বন্ধুরা, আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দেব। না না আমার বোনেরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের আমের হালুয়া তৈরি করে দেব? এই না, আমি তোমাদের আমের হালুয়া তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার আমের হালুয়া। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর হয়েছে তো আমের হালুয়াটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে আমের হালুয়া তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এভাবে আমের হালুয়া তৈরি করে খেতে দেব। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার আমের হালুয়া। তার আগে বন্ধুরা, তোমরাই খেয়ে বলো কেমন হয়েছে আমার আমের হালুয়া। এখন আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার আমের হালুয়া। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা, আমের হালুয়াটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা, তোমরা যদি একবার বাড়িতে না তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতেই পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার আমের হালুয়া রেসিপি? যদি আমার আমের হালুয়া রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।